হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আমার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখন বাজে 7:10 আর এই দেখো আমি রেডি হয়ে গেছি। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, কারণ অন্যান্য দিন তো তোমাদের দাদাভাইয়ের অফিস থাকে আর আজকে আমাদের আরুষানার স্কুল স্টার্ট হলো। তো নার্সারি থেকে LKG-তে উঠে গেল ছেলে আমার, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল স্কুল কাটানো। তো তাড়াতাড়ি এখানে আমি একটু আলু ভাজা রুটি করেছিলাম, তো সেটাই খাওয়া দাওয়া করে আমরা দুজন বেরিয়ে পড়লাম। তো আমাদের আরুষোনাকে গাড়ি করে দিয়েছি, তো ওকে 7টাতেই গাড়িতে উঠিয়ে দিয়েছি। আর ওর আগেই কিন্তু আমরা স্কুলে পৌঁছে গেছি, কারণ আরও বাচ্চা তুলবে তারপরে ও আসবে। তো দেখো আমরা ওর স্কুলে চলে এলাম। আর মানে এরকম যাতায়াত বা এখানে বসে থাকা আমার খুব অসুবিধা হচ্ছে, সে কারণেই ওর মানে আজ থেকে গাড়ি করে দিলাম। তো আমরা স্কুলে পৌঁছে গেছি। আর স্কুলে এত ভিড়, কারণ আজকে তো সবারই মানে ফার্স্ট ডে, তো সবার প্যারেন্টসরা এসেছে। সেজন্য খুব মানে মনে হচ্ছে যেন মাধ্যমিক পরীক্ষা মানে সিট পড়লে যেমন মা বাবাদের ভিড় থাকে, তো সেরকম আজকে স্কুলটা প্রচণ্ড ভিড়। তো দেখো এই যে আমরা অনেকক্ষণ আমাদের আরুষোনার গাড়ি চলে এলো। চলো চলো তোমার নতুন বিল্ডিং। হ্যাঁ চলো 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 চলো। ওই গাড়ি ভালো লেগেছে? কে হয় জেঠু? তো দেখো ক্লাসে যেতে আগে পুরনো ম্যাম মানে নার্সারি ম্যামকে দেখে জড়িয়ে ধরলো। তো খুব ভালো লাগলো, কারণ ম্যামকে ওরা সত্যিই খুব মিস করে। আর তারপরে ওদের এই যে এলকেজিতে চলে এলো। আর আগে তো ওদের সিঙ্গেলভাবে বসানো হতো, কিন্তু এখন LKG থেকে ওদের এই যে দুজন করে ডেস্কে বসানো হবে। তো আরুষ আমাদের ভীষণ খুশি। যাক, খুব ভালো লাগছে, কারণ প্রথম বছরটা কাঁদতে কাঁদতে কেটেছে। তো খুবই খারাপ লাগতো, তবে এখন খুব ভালো লাগছে যে ও হাসি মুখে সবটা মানে নিচ্ছে, এটাই দেখে ভালো লাগছে। তো আমরা বেরিয়ে গেলাম। দেখো তো অনেক যেহেতু গার্জেনদের ভিড় হয়ে গেছে, তাই সবাইকে এভাবে মানে বাইরে যেতে বললো। আর তাছাড়া পেয়ার শুরু হবে, তো এইভাবে আমরা সবাই বেরিয়ে গেলাম। তো আমি আজ কিছুক্ষণ থাকবো ভেবেছিলাম স্কুলে, কারণ আরুষের বই নেওয়া হয়নি, তো সেগুলো নিলাম অবশ্য, কিন্তু একটু বেশ কিছুক্ষণ থাকবো। আর সবার সাথে অনেক দিন পর দেখা হলো, তো সেটা হলো না, কারণ আজকে আমার মানে বাপের বাড়ি থেকে কেউ আসছে, সেজন্য আমি খুব খুশি। আমার মেজো জামাইবু আসছে অনেক দিন পর, প্রায় আমাদের আরুষের অন্নপ্রাশনে এসেছিল আর এই আসছে, তো অনেক দিন পর আসছে। তো আমি ভীষণ খুশি। তো সেই জন্য আর মানে স্কুলে থাকলাম না, কারণ বাড়িতে রান্না বান্না করতে হবে। তো সেই কারণে কিছুক্ষণ দেখো স্কুলে বন্ধুদের সাথে একটু গল্প গুজব করলাম। তো তারপর আমরাও স্কুল থেকে বেরিয়ে গেলাম। তো তারপর দেখো এসেই ড্রেস চেঞ্জ করে এই যে রান্না বসিয়ে দিয়েছি। আমার মোটামুটি অনেকটা রান্না হয়ে গেছে। আর দিদিও দেখো এদিকে আমাকে সমস্ত কিছু মানে সবজি কেটে দিচ্ছে, তাই আমার তাড়াতাড়ি রান্নাও হয়ে যাচ্ছে। তো রান্নায় এই দেখো বেগুন ভাজছি, আর এদিকে টমেটোর চাটনি হচ্ছে, কারণ আমরা এখনও আমের চাটনি খাচ্ছি না। তো এদিকে বাকি রান্না তোমার ভাত, এখানে দেখো টমেটো আলু পোস্ত আছে মাখা মাখা করে, আর এটা পটল ভাজা। তো ফাইনালি মানে কমপ্লিট হয়ে গেছে আমার। তো দেখিয়ে দিই, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা, আর এখানে আছে টমেটো চাটনি, আলু পোস্ত, আর এটা হচ্ছে মাটন। তো যেহেতু খুব গরম পড়ছে, তো হালকা করেই ঝোল বানিয়েছি। তো এবার দেখো সবাইকে আমি খেতে দিয়ে দিচ্ছি।
তো এই দেখো আমার মেজো জামাইবু আর তোমাদের দাদাভাইকে খেতে বসিয়ে দিলাম। তো ওরা নিচে বসেই খাবে বললো, তাই নিচে দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের আরুষনাও বসেছে, তো পাপার সাথে একটু খাবে, তারপর ওকে আমি আবার খাইয়ে দেবো। তো এখন বাজে 3টে, আর আমি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদের দাদাভাইও ঘুমিয়ে পড়েছিল, কিন্তু জামাইবাবু আর ঘুমায়নি। জামাইবাবু একদম রেডি হয়ে গেছে। তো আমার এই মেজদির বাড়ি হচ্ছে বর্ধমান, আর আমাদের বর্ধমান থেকে আমাদের এই মানে পান্ডুয়া খুব বেশি দূর নয়। তো 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে, কিন্তু একটু সময় নিয়ে যাবে যেহেতু হাইওয়েতে যাবে। তো জামাইবাবু এই দেখো একদম রেডি চলে যাচ্ছে। তো জামাইবাবু চলে যাওয়ার পর আমি আরুষনা আর তোমাদের দাদাভাই 3জনেই বাড়ির সামনে মাঠটাতে এসেছিলাম। তো অনেকক্ষণ ধরে ওরা ফুটবল খেললো, আর আমিও মানে এখানে আমাদের অনেক যারা থাকে যারা এই মাঠটাতে বসে, বেশ মাঠটাতে ভীষণ হাওয়া দেয় আর খুব ভালোও লাগে। তো সবাই মিলে একটু গল্পগুজব এখানে হয়। তো এবার দেখো সন্ধে হয়ে আসছে, তো সন্ধেবেলা বলে বাড়ি চলে যাচ্ছি। আর তোমাদের এখানে আমাদের একটা মানে ছোট্ট কি বলবো জলাশয়, সেটা দেখো সেখানে এত পানারি ফুল হয়েছে, মানে ভীষণ সুন্দর লাগছে। তবে যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছে, তাই খুব একটা বোধ হয় তোমাদেরকে ভালো বা স্পষ্ট দেখাচ্ছে না, তবে দিনের বেলায় হলে সত্যি এটা খুব সুন্দর দেখায়। আর এদিকে প্রচুর পাখি, আর ওই দেখো দেখছো রাস্তার ওই পাশটায় হচ্ছে আমার বাড়ি, আর বাড়ির সামনে এত বড় বড় শিরীষ গাছ আছে যে বাড়িটাকেই দেখা যায় না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। টাটা।